মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে মা পটল ভাপা রেসিপি তৈরি করবে, তোমাদেরকে দেখাবো কলা পাতায়। চলো দেখা যাক মা কলা পাতাতে কী পদ্ধতিতে পটল ভাপা রেসিপি করে। এই যে পটল কেটে ভেজে রেখেছে আর পেঁয়াজও ভেজে রেখে দিয়েছে। চলো দেখা যাক কি করে। শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছে। নন স্টিলের তাওয়া গরম করে নিচ্ছে। যে কলা পাতাটা একটু ছেঁকে নিচ্ছে যাতে নরম হয়। এই যে পাতার উপরে তেল মাখিয়ে নিয়েছে। এই যে পটলের উপরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে, উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। এবার শস্য পোস্ত আর ধনেপাতা দিয়ে মাখিয়ে নিচ্ছে, ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করা পটলটা কলা পাতার উপরে দিয়ে দিচ্ছে। এই যে কলা পাতায় পটলটা দেওয়া হয়ে গেছে, ম্যারিনেট করা পটলটা। এবার তাওয়াতে বসিয়ে দেবে, ভাজ করে নিচ্ছে। তাওয়াতে বসিয়ে দিয়েছে, খুবই সহজ সরল পদ্ধতি। এবার ঢাকা দিয়ে দিয়েছে। এই যে রেসিপিটা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেবে। এই যে উল্টে দিয়েছে, এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। রেসিপিটা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দিচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে। কলা পাতায় পটল ভাপা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে বন্ধুরা, পটল ভাপা রেসিপি তৈরি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি করা এবং চটজলদি করার জন্য এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। রেসিপিটা তৈরি হয়ে গেছে, আর তোমাদেরকে আজকে রেসিপিটা দেখিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শেষ করছি। ধন্যবাদ।